সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীর ডাক শুনিয়া দয়াল নবীর সামনে এসে হাজির হইয়া সালাম দিয়ে বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমি নগণ্যকে আপনি কি কারণে ডাকছেন? আমি আইসা হাজির। নবীজি, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আপনার সামনে কি কুরবানি করতে পারি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা জিজ্ঞাসা করার পর আমার আপনার প্রিয় নবীজি দু জাহানের সরদার আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আব্দুল্লাহ তুমি একটু আমার সামনে আসো, আমার সামনে আসো। বিশ্ব নবীর কথা শুনিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীর সামনে, প্রেমের নবীর সামনে, রহমতের নবীর সামনে চুপ আদব রক্ষা করিয়া বসে পড়লেন। আমি আপনাদের সামনে খুতবার মাধ্যমে যে আয়াতে কারিমা গুলো তেলাওয়াত করেছি, প্রথম নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন তার আসমানি মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে 114টা সূরা নাযিল করেছেন। বলো আল্লাহু আকবার। 114টা সূরা, এই সূরার ভিতরে প্রথম নাম্বার কোরআনে দেওয়া আছে সূরাতুল ফাতিহা, ঠিক না ঠিক? এরপরে সূরাতুল বাকেরা, এরপরে সূরাতুল আলে ইমরান, এরপরে হলো সূরাতুন নিসা। বলো আল্লাহু আকবার। এই সূরা নিসার 41তম আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আর একটা আয়াতে একটা অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে আয়াতখানা কালামে পাকের ভিতরে 17 নম্বর পারার ভিতরে আল্লাহ পাক নাজিল করেছে। বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সর্বপ্রথম যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই আয়াতখানার মাধ্যমে আল্লাহ পাক নাজিল করছেন তার বন্ধুর উপরে। বলো সুবহানাল্লাহ। আরো জোরে করে সুবহানাল্লাহ। নাজিল করেছেন। নাজিল করার পরে আল্লাহর নবী, আমার আপনার প্রিয় নবীজি, মহব্বতের নবীজি, দয়াল নবীজি, তিনি তার এই আয়াতের উপর নির্ভর করে তার আদরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি আবদার করলেন এই আয়াতে কারিমার উপরে। বলো সুবহানাল্লাহ। আমার গান্ডার এলাকার বাবার যুবক ভাইরা রে, আমার যুবক ভাইরা, আমার পর্দার আড়ালে আমার জনম দুঃখিনী মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতের দোস্ত, দু জাহানের সরদার আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করিয়া, আচানক করিয়া কোন একটা সময় সালাতুল যোহরের সময়, যোহর নামাজের পরপরই আচানক করিয়া মসজিদে নববীতে অবস্থান করতেছেন, ফাঁকা সময় পার করতেছেন, কোনো কাজ নাই, কোনো কিচ্ছু নাই। যোহরের নামাজ শেষ, আসরের নামাজটা এখনো অনেক বাকি। কথা বুঝতে পারছেন? ওয়াজের সিমটম না বুঝলে যতই চিল্লে আপনার কিচ্ছু বুঝবেন না, খালি বলবেন যে হুজুর কি ওয়াজ করছে, এগুলো কিচ্ছু বুঝলাম না। ঠিক না ঠিক? সকলের মনটা একটু আমার দিকে দিয়ে দেন। আমার ভাইয়েরা জান্নাতের বাগানে বসছেন, আমার ভাইয়েরা মসজিদে নববীতে
আল্লাহর মুহাব্বতের দোস্ত, আল্লাহর প্রিয় বন্ধু, দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে অবস্থান করতেছেন। একটু সময় পার করতেছেন, আচানক করিয়া তার আদরের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ও আব্দুল্লাহ। দয়াল নবীর ডাক শুনিয়া আল্লাহর প্রিয় নবীর আদরের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক শুনিয়া আচানক হইয়া অপলক দৃষ্টিতে তাকিয়া রইলেন। হায় হায়, কি হইল? আল্লাহর নবী কেন ডাকতেছে? আমার ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা রে, কথাটা খুব খেয়াল করে শুনুন। আল্লাহর নবীর ডাককে সাড়া দিয়া হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীর সামনে এসে হাজির, বিশ্ব নবীর সামনে আসিয়া হাজির হইয়া বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার কর। আমার কান্দার যুবক ভাইরা রে, ও আমার যুবক ভাইরা, কথাটা খুব খেয়াল করে শুনুন। আল্লাহর দিনের নবীর আদরের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীর ডাক শুনিয়া দয়াল নবীর সামনে এসে হাজির হইয়া সালাম দিয়ে বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবীজি, আমি নগণ্যকে আপনি কি কারণে ডাকছেন? আমি আইসা হাজির। নবীজি, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আপনার সামনে কি কুরবানি করতে পারি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা জিজ্ঞাসা করার পর আমার আপনার প্রিয় নবীজি দু জাহানের সরদার আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আব্দুল্লাহ, তুমি একটু আমার সামনে আসো, আমার সামনে আসো। বিশ্ব নবীর কথা শুনিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীর সামনে, প্রেমের নবীর সামনে, রহমতের নবীর সামনে চুপ আদব রক্ষা করিয়া বসে পড়লেন। কথাটা খুব খেয়াল করে শুনুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ ব্যক্তিগতভাবে একজন সহজ সরল, একজন আদবওয়ালা, একজন সাধারণ ঘরানার একজন ছেলে, একজন মানুষ, অনেক বিনয়ী, অনেক আদবওয়ালা। তার বিনয়ী প্রকাশ করিয়া, তার আদব রক্ষা করিয়া রে, আদব রক্ষা করিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীর সামনে বসলেন, দিনের নবীর সামনে বসলেন। বসার পর দয়াল নবী বলতেছে, আব্দুল্লাহ, তুমি একটু আমার সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করো। আল্লাহু আকবার কনজুরে। আব্দুল্লাহ রে, তুমি আমার সামনে আল্লাহর কালামুল্লাহ শরীফ
একটু তেলাওয়াত করে শোনাও, আমি তোমার তেলাওয়াত শুনবো। কথাটা খুব খেয়াল করে শুনুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কণ্ঠটা খুব সুন্দর, খুব চমৎকার, দারাজ কণ্ঠের অধিকারী। দারাজ কণ্ঠের অধিকারী হওয়ার কারণে আব্দুল্লাহকে ডেকে ডেকে বলে, আব্দুল্লাহ রে, তুমি আমার সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করো, আমি শুনবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শুনিয়া দয়াল নবীকে উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার অগণিত সাহাবায়ে কেরামের ভিতরে আমি একটা ছোট্ট একটা নগণ্য একজন সাহাবী, ছোট্ট একটা নগণ্য একটা সাহাবী। আপনি আমাকে এই মুহূর্তে যে আদেশটা করছে, আপনি আমার সামনে এই মুহূর্তে যে আদেশটা করছেন, এই আদেশটা যদি আমি পালন করি, কিভাবে পালন করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে কালামুল্লাহটা তেলাওয়াত করতে বলছে, এই কালামুল্লাহ তো আপনার উপরে নাজিল করেছে। যেহেতু আপনার উপরে নাজিল করেছে, তাহলে আমি আপনার সামনে কোন সাহসে কিভাবে আমি তেলাওয়াত করব? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনিয়া দয়াল নবীজি, প্রেমের নবীজি, মুহাব্বতের নবীজি আবার বললেন, আব্দুল্লাহ, কোনো সমস্যা নাই, আমি তোমাকে একটা অনুমতি দিলাম, তুমি একটু তেলাওয়াত করো। আমি মুহাম্মদ আখিরি নবী, আমি অন্য কোনো মানুষের জবান থেকে যখন কিনা তেলাওয়াত করে, ওই মুহূর্তে ওই সময় আল্লাহর কালামের তেলাওয়াতটা শুনতে আমি মুহাম্মদের ভালো লাগে। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, তুমি তেলাওয়াত করো, তুমি তেলাওয়াত করো। দয়াল নবীর সুপারিশ করার কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই পা সুন্দর করে নামাজের মতো ভেঙে দিয়ে আউযু বিল্লাহ পড়লেন, বিসমিল্লাহ পড়লেন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া শেষ করিয়া তিনি তেলাওয়াত করছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। জোরে কা আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এই আয়াতখানা তেলাওয়াত করা শুরু করলেন। সূরা নিসা তেলাওয়াত করা শুরু করলেন। সূরা নিসার শুরু থেকে নিয়ে প্রথম নম্বর আয়াত তেলাওয়াত করা শুরু করলেন। এক আয়াত তেলাওয়াত করে, দ্বিতীয় আয়াত তেলাওয়াত করে, তৃতীয় আয়াত তেলাওয়াত করলে ধারাবাহিকতা অনুযায়ী তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করতে 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 যখন কিনা 41 নাম্বার আয়াত খানা যখন কিনা তেলাওয়াত করলেন, দয়াল নবীর সামনে আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন কিনা সূরা নিসা 41 নাম্বার আয়াত যখন কিনা তেলাওয়াত করা শুরু করলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা
আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে এর মাঝখানে একটা কথা জবানবন্দি নেই। আল্লাহর আসমানি কিতাবের তেলাওয়াত, আল্লাহর আসমানি গ্রন্থ আল কুরআনুল কারীম তেলাওয়াত করলে, তেলাওয়াত শুনলে মুসলমানের ঈমান বাড়ে না কমে? আরো জোরে কর, ঈমান বাড়ে না কমে? যদি ঈমান বাড়ে, কিভাবে ঈমান বাড়ে? আমার মুখের কোনো বানোয়াটি কোনো কথা না, না আপনাদের কোনো বানোয়াটি কোনো কথা না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষা বলতেছেন, বর্ণনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহু আকবার। আমি একটা কোরআনের আয়াতের তর্জমা করব। তর্জমা শোনার সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে যান। কাশফুল দিয়ে গলা ক্লিয়ার করেন। সকলে আল্লাহকে দেখাই দিবেন, আল্লাহ তোমার কালামুল্লাহ তেলাওয়াত শুনে আমরা সকলে খুশি, আমরা কেউ বেজান না, আমরা সকলে খুশি। পারবেন তো ইনশাআল্লাহ? এইখানে কি বলতেছেন? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। এটা আল্লাহু আকবার কোন? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, লিল্লাহি তাকবীর। কোরআন তেলাওয়াত শুনলে মুসলমানের অন্তরে ঈমান বাড়ে। এটা কিভাবে বুঝবেন? দরকার না, না বুঝলে কোরআনের অর্থ মজা লাগে না, ঠিক না ব্যাঠিক? যদি অর্থ না বুঝেন, যদি ফাজাইল না বুঝেন, ফজিলত না বুঝেন, তাহলে কোরআন শরীফ তেলাওয়াত করতে মনে চায় না। তেলাওয়াত করার জন্য অন্তরের ভিতরে একটু কোরআনের একটু মহব্বত পয়দা হয় না, ঠিক না ব্যাঠিক? আর যদি বুঝেন, বুঝে বুঝে তেলাওয়াত করেন, তাহলে হাই হাই রে, আল্লাহ এখানে এটা বলছে, আল্লাহ এখানে এইটা বলছে, আল্লাহ ওখানে ওইটা বলছে। তুই ভালো করে পড়, ভালো করে পড়, বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা, যাদাতহুম ঈমানা। যখন কিনা মুসলমানদের সামনে একজন কারি সাহেব, একজন ইমাম সাহেব, একজন মুয়াজ্জিন সাহেব, একজন হাফিজে কোরআন হাফিজ সাহেব, অথবা কোন একজন বক্তা, কোন একজন খতিব যখন কিনা উপস্থিত মানুষের সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করা শুরু করে, আল্লাহর কালাম তেলাওয়াত শুনিয়া যখন কিনা উপস্থিত যারা মানুষ আছে এদের ভিতরে যখন কিনা আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলার দ্বারা যখন কিনা আল্লাহু আকবার বলে, কোরআন তেলাওয়াত করে একজন হাফেজ সাহেব, কোরআন তেলাওয়াত করে একজন আলেম, কোরআন তেলাওয়াত করে একজন ইমাম সাহেব, আর শ্রোতারা শ্রোতা হয়ে যায়, শ্রবণ করে, শ্রবণ করিয়া 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 প্রত্যেকের জবান দিয়া যখন কিনা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চিল্লাক আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলা বান্দা, বান্দা যখন কিনা আল্লাহু আকবার বলে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা একটু তাকায় তাকায় দেখ, আমি আল্লাহর কুদরতি ক্যামেরা দিয়ে ভিডিও করে রাখ, কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবি। ও ফেরেশতারা দেখ, আমি আল্লাহকে দেখাই নাই, দেখে নাই,
আমি আল্লাহর জান্নাতকে দেখে নাই, আমি আল্লাহর কিয়ামতকে দেখে নাই, না দেখিয়া বিশ্বাস করছি। আমি আল্লাহর কালামকে বিশ্বাস করছি, আসমানে কিতাব বিশ্বাস করছে। বিশ্বাস করিয়া মনে প্রাণে কোরআনের মহব্বত ফিট করিয়া যখন যাই শুনতেছে, কোরআন তেলাওয়াত শুনতেছে, শুনিয়া আমি আল্লাহকে শোনায় দিতেছে। আল্লাহু আকবার। ফেরেশতারা, ও ফেরেশতা, যখন কিনা আমি আল্লাহর কোন মুহাব্বতের বান্দা বান্দিরা আমি আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত শুনিয়া মুহাব্বত করিয়া বলে আল্লাহু আকবার, জাযাকাল্লাহ বলে, মাশাআল্লাহ বলে, বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা ওই সমস্ত কোরআন তেলাওয়াত করনেওয়ালা, যারা কিনা আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলনেওয়ালা, সুবহানাল্লাহ বলনেওয়ালা, জাযাকাল্লাহ বলনেওয়ালাদের অন্তরের ভিতরে আমি আল্লাহ ঈমান বাড়ায়া দেই। নারে তাকবীর। আমি আপনাদেরকে বলতে চাই, রব্বুল আলামিন তার জলিলুল কদর একজন ফেরেশতা, এর নাম হলো হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, ওহীর মাধ্যমে আখিরি পয়গম্বর, আখিরি নবীর কাছে ওহীর মাধ্যমে যে কিতাবখানা নাজিল করেছেন, এই কিতাবের নাম কি? এই কিতাবের নাম কি? কোরআন। এই কোরআনটাই সর্বশেষ নবী অর্থাৎ আমার আপনার প্রিয় নবীজি আখিরি নবীর উপর নাজিল করেছে। বলুন সুবহানাল্লাহ। আখিরি পয়গম্বর নাজিল করেছেন যে কালামুল্লাহ, যে কিতাবুল্লাহ নাজিল করেছেন, এই কিতাবটা যখন নাজিল করেছেন, এইটা হলো কার কথা? কোরআন শরীফে যত কথা, এটা কার কথা? আল্লাহর কথা। এই যে কোরআন শরীফ যখন কিনা খুইলা একটু চুমু দিয়ে এটা আদর করিয়া বুকি জড়াইয়া কপালে জুমালা চোখে লাগাই দিয়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে যখন কিনা বলি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই যে কথা বলতেছি, কোরআন শরীফ পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। কথা বুঝতে পারছেন? এটা আল্লাহর কালাম, আমি আল্লাহর সাথে কথা বলতেছি। আমার ভাইরা, একটা হইল আল্লাহর কালামের ভিতরে আল্লাহর কথা পাঠাইয়া দিছে। ও বান্দারা বান্দিরা, আমার কথা যদি বুঝতে চাও তাহলে আমি আল্লাহর আসমানে কি কোরআনের দিকে তাকাও। কথা বুঝতে পারছেন? আর কিছু কথা আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং সরাসরি নিজে বলে নাই, এই কথাগুলো তার বন্ধুর জবান দিয়ে বের করছে, অর্থাৎ আমার আপনার প্রিয় নবীর যে জবান দিয়ে বের করছে। এই কথার নাম হলো হাদিসে কুদসি। নাম কি? হাদিসে কুদসি। এই হাদিসের কুদসির ভিতরে, কুদসি মানে হলো সরাসরি আল্লাহর কথা, এই কথাটা তার বন্ধুর জবান দিয়ে বের করছে। আল্লাহু আকবার। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, যখন কিনা দুনিয়ার জমিন বিশাল বড় আসমানের নিচে, বিশাল বড় বিস্তীর্ণ জমিনের উপরে যখন কিনা কোন একটা ধর্মীয় অনুষ্ঠান, কোরআনের অনুষ্ঠান, হাদিসের অনুষ্ঠানের ভিতরে আমার আল্লাহ পাকের মুহাব্বতে কোনো বান্দারা বান্দিরা একটু জান্নাতকে পাওয়ার জন্য, যখন কিনা আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহকে একবার ডাকি, আমি আল্লাহকে একবার ডাকি, কি ডাকে? আল্লাহ। কি ডাকে? জোরে কন আল্লাহ। আরো জোরে কন। এই যে ডাকলাম আল্লাহ, আমি বললাম ডাকলাম আল্লাহ একবার, এই একবার ডাককে সারা দিয়ে আল্লাহ ডাকের উত্তরটা 3 বার। বলুন সুবহানাল্লাহ। আর যখন কিনা আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার কোন মুহাব্বতের বান্দারা আমি আল্লাহকে পাওয়ার জন্য 1 গজ একটু আগায় আসে, কতটুকু? 1 গজ আগায় আসে আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতকে পাওয়ার জন্য। যখন কিনা
আমার কোন মোহাব্বতের বান্দা বান্দি আমি আল্লাহকে পাওয়ার জন্য এক গজ আগায় আসে। হাদিসে কুদসির ভাষা আল্লাহ বলেন, আমি ওই মুহূর্তে আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দিদের দিকে 10 গজ আগায় দেয়। কথা বুঝেন নাই? আমার ভাইয়েরা, অনেকের সন্তান বিদেশে গেছে, 3 বছরের কথা কয়, মা আব্বা 3 বছরের জন্য ভিসা লাগাইছি, যাইতেছে দোয়া কইরো। মা তো মাই, গর্ভধারিণী মা, দুঃখিনী মা, বাবার মন কিন্তু শক্ত থাকে, দেখে পোলা যাইতেছে টেয়া পয়সা কামাকে নিয়ে আসবো, একটু সুখ নিয়ে আসবো, আর মা কিন্তু মা, হাই হে আমার পোলা কি হইলো। কথা বুঝতে পারছেন? বাবা চিন্তা আছে, মোহব্বত আছে, আর গর্ভধারিণী মা যখন কিনা যাওয়ার পরে একদিন যার, 2 দিন যার, গুণে 3 বছর কবে শেষ হবে? আমার কলিজার টুকরা সন্তান কবে আসবে? ভাইয়ের যা 1 বছর না, 2 বছর না, 3 বছর না, হঠাৎ করিয়া যেখানে চাকরি করে কিন্তু কাজের জন্য কাজের চাপে আসতে পারে নাই। 3 বছরের জায়গায় 5 বছর গেছে গা, 6 বছর গেছে, 7 বছর গেছে, 10, 11 বছর, 12 বছর, 13 বছরের মাথা সন্তান যখন কিনা বিদেশের বাড়ি থেকে যখন কিনা দেশে আসে, মার সামনে যখন কিনা আসে, মা যখন কিনা সন্তানকে দেখিয়া সহ্য করতে পারে না, হায় হায় আমার বুকে তো আমার কলিজার টুকরা, বিগত 13 বছর পর আমি আমার সন্তানের চেহারা আমি দেখতেছি। কথা বুঝেন নাই? মা গর্ভধারিণী মা সন্তানকে দেখিয়া যেভাবে হাইটা যায় না, হাঁটার গতি বাড়ায় দিয়া দৌড়াইয়া যাইয়া সন্তানকে ধরিয়া মার আদরের বুকে জড়াইয়া লয়। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, সাধারণত 10 মাস 10 দিন গর্ভে সন্তানকে ধারণ করার কারণে মা হইয়া সন্তানকে মোহব্বত করে, বাবা হইয়া সন্তানকে মোহব্বত করে, মোহব্বত করা করে এত আদর। আমার বাবাজি, আমার যুবক ভাইরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের অন্তরের ভিতরে পৃথিবীর সমস্ত মাখলুকাতের উপর, সমস্ত মানুষের উপর যত যে আয়া, যে মোহব্বত, যে আদর, যে ভালোবাসা, মানুষের চাইতে 99% বেশি। ঠিক না বেঠিক? কথা বুঝেন নাই? এত আদর করে বান্দা যখন হাইটা আসে, দৌড়ায় আসে, হাইটা আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে বান্দীদেরকে কোলে তুলে নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের পা মুবারক ব্যবহার করিয়া বান্দার দিকে দৌড়াইয়া যায়। নারে তাকবীর! আমার ভাইয়েরা, আমি শেষ করে দিতেছি, এটা জান্নাতের বাগান। এই যে গেন্ডা এলাকাবাসীর পক্ষ থেকে প্রত্যেক বছর ওয়াজ হইতেছে, এটা 17তম মাহফিল। এই 17তম মাহফিল দিতেছে। এই মাহফিলের সাইনবোর্ড থেকে, এই মাহফিলের ব্যানার থেকে, যে কোনো আলেম উলামাদের জবান থেকে জানি না কার কথা কার কলিজায় লাগবো, কার কথা, কার বয়ান, কার নসিহত কোন মায়ের সন্তানের কলিজায় ভিতরে ফিট হইব। ফিট হয়ে যাওয়ার কারণে কোরআনের প্রেমিক হয়ে যাইব, আল্লাহর পাগল হয়ে যাব, রসুলের প্রেমিক হয়ে যাইব। আমার ভাইয়েরা, আমার পরে অনেক উলামা কেরাম বয়ান করবেন, আপনারা সকলে আসবেন। এই আপনাদের কাছে একটু আহ্বান রেখে আমি শেষ করে দিচ্ছি। আমি আপনাদের সামনে যে বয়ানে ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদরের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কিনা সূরা নিসার 41তম আয়াত যখন কিনা তেলাওয়াত করা শুরু করেছেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা
শাহীদা। আল্লাহু আকবার কোন, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আয়াত খানা নাজিল করলেন। তেলাওয়াত শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আপনার প্রিয় নবীজি, মায়ার নবী, দয়াল নবীজি দুই চক্ষু দিয়া পানি পড়তেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে তাকা, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ দয়াল নবীর চেহারা মুবারকের দিকে তাকা। এই প্রিয় দয়াল নবীজি কাঁদে, আর নবীর সামনে সাহাবী কাঁদে। আমার ভাইরা, কারণটা কি? সাহাবায়ে কেরাম তৎকালীন তারা সকলে কোরআনের ব্যাখ্যা বুঝতেন। বলে সুবহানাল্লাহ। কোরআনের ব্যাখ্যা বুঝতেন, কোরআনের তর্জমা বুঝতেন, কোরআনে কি বলতেছে সব বুঝতেন। বুঝার কারণে তাদের জন্য মানা সহজ হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ফেলা, আর দয়াল নবী, প্রেমের নবী, রহমতের নবী চোখের পানি ফেলা, ফলায় ফলায় কাঁদে, আর ফেল 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 করিয়া কাঁদে। চোখের পানি গুলো ছাইরা দিছে। আব্দুল্লাহ আয় আয় আমার সামনে আ, আমার সামনে আ। তুই যে আমার সামনে কোরআন তেলাওয়াত করলি, আর আমি তোমার সামনে কোরআন তেলাওয়াত শুনলাম। কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ কিয়ামতের কঠিন আদালতে যদি পাকড়াও করে, কমসে কম তুমি সাক্ষী দিও, আল্লাহ তোমার জমিনের উপরে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমার কালামুল্লাহ তেলাওয়াত করেছি, আর তোমার দোস্ত আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত খানা শুনছি। বলুন সুবহানাল্লাহ। এর মানে কি? কেন কাঁদে, কেন কাঁদে? ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। আল্লাহু আকবার কর, আরো জোরে আল্লাহু আকবার। দয়াল নবীজি খেয়াল করলেন, হাই হা, এই আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন, ও হে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা বুঝে নাও, কোরআন তেলাওয়াত সুন্দর করিয়া পড়িয়া বুঝে নাও, তোমরা শুনে নাও। এই আয়াতের মাধ্যমে তোমাদের সামনে মেসেজ দিয়া দিতেছি। কি মেসেজ? কোরআনের এই মেসেজটা হইল, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কঠিন কাঠগড়ার সামনে দাঁড় করাবেন। দাঁড় করাইয়া যখন কিনা একজন একজন করিয়া তার হায়াতে জিন্দেগির খোঁজ খবর নিবেন, রেকর্ডের খোঁজ খবর নিবেন। ভালো কাজ করলা না মন্দ কাজ করলা, একবার যে আসামি দাঁড় করাইবে সে জবাব মধ্যে দিব। দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে জিজ্ঞাসা করবো, হে রাসূলুল্লাহ, এ কি আপনার উম্মত? এ কি আপনার উম্মত? তখন আল্লাহ নবীজি দুই হাত করজোরে করে বললো, হে আল্লাহ, জি আল্লাহ, এটা আমার উম্মত। সে আখিরি উম্মত ছিল। বলুন সুবহানাল্লাহ। মায়ার নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন কিনা বলবে, আল্লাহ এই উম্মত আমার, আমি তার নবী ছিলাম, তখন এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে আবার জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, ও আমার দোস্ত, ও বন্ধু, তাহলে আপনার উম্মতের সম্পর্কে একটু আমল নামা আমার কাছে একটু বাতায়া দেন। আপনারা এই উম্মত কিরকম আমল কাজ করছে, কিরকম ভালো কাজ করছে, কিরকম নেক কাজ করছে, কতটুকু আমি আল্লাহর মহব্বত তার অন্তরে ফিট করেছিল, কতটুকু তার অন্তরের ভিতরে আপনি নবীর মহব্বত, আপনি নবীর সুন্নতকে ফিট করেছিল। বলে আল্লাহু আকবার। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার আপনার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আচানক হইয়া অপলক দৃষ্টিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে চেহারা মুবারকের ভিতরে তাকায় থাকবেন, তখন কোন কথাই বলবেন না, ভাব গাম্ভীর্যপূর্ণ অবস্থা হয়ে দাঁড়ায় থাকবেন। তখন কি করবেন? আল্লাহ পাকের আদেশ অনুযায়ী আমি আপনি যেই রকম ইবাদত বন্দি করার দরকার এটা করতে পারছি, জোরে করতে পারছি। রসুলের মোহব্বত, রসুলের সুন্নত যেভাবে আদায় করার দরকার করতে পারছি, করতে পারি নাই। আমলের ঘাটতি, আমলের ঘাটতি, আমলের ঘাটতি। আমার ভাইয়েরা, সর্বশেষ কথা, এই সারা পৃথিবীর ভিতরে একটা রাষ্ট্র আছে পাকিস্তান। এই পাকিস্তানের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি চিফ জাস্টিস আল্লামা মুফতি তাকি উসমানী দামাত বারকাতুহুম মাদ্দাজিল আলী, তার একটা কিতাব আছে ইসলাহি খুতুবাতের ভিতরে তিনি দুইটা কথা বলছেন। একটা কথা বলছে, তোমরা কোরআন জীবনটা কোরআন দিয়ে সাজাও আর তোমার ইবাদতটা ইখলাস দিয়ে বড়। কথা বুঝতে পারছেন? আমরা যাই কিছু করব ইন্নামাল আমালু বিন্নিয়ত, মাওলা যাতে করে রাজি হয়ে যায়, আল্লাহ যেন খুশি থাকে, এই কথার উপর আমরা ইবাদত বন্দি করব তো ইনশাআল্লাহ। ওয়াখি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।